বন্ধুরা, আজকে আমি মম কিচেন থেকে জয়া মণ্ডল বলছি। আজকে আপনাদেরকে আমি চিল্লি পটেটো বানিয়ে দেখাবো। চিল্লি পটেটো বানানোর জন্য এখানে আমি ভুটানের আলু ছোট ছোট এক সাইজের আমি এভাবে কেটে নিয়েছি। এখানে লঙ্কা কুচি নিয়েছি, এখানে আদা কুচি, রসুন কুচি, এখানে রেড চিল্লি সস, এটা গ্রিন চিল্লি সস, এটা হলো সয়া সস, অল্প একটু মধু, এখানে সাদা তিল, টমেটো সস, লবণ, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়া নিয়ে নেব। আমি আলুটার ভিতরে কর্নফ্লাওয়ার দিয়ে আলুটা একটু কোট করে নিব। কর্নফ্লাওয়ার 1 চামচ আর 1 চামচ নিব, 2 চামচ দিয়ে হালকা করে মেখে নেব। একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিয়ে আমি একটু মেখে নিই, একটু লাল লাল হবে। আর একটু লবণও দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম টেস্টের জন্য। এখন ভাজার সময় তাহলে একটু খেতে ভালো হবে। অল্প একটু লাল লঙ্কার গুঁড়োও দিব, অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, বেশি দিব না, হালকা দিব। এটাকে আমি ভালো করে মেখে নিই। আমি কর্নফ্লাওয়ার, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া আর লবণ দিয়ে এভাবে মেখে নিয়েছি। এখন আমি এটাকে ফ্রাই করে নিব তেলে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর একটা আমি আলু দিয়ে নিয়েছি ফ্রাই করার জন্য। এটা আমি একটু নামাই নিব। এখন আমি অল্প অল্প করে দিয়ে হালকা হিটে ফ্রাই করে নিব। হালকা হিটে এইভাবেই আমি সব আলুগুলা ফ্রাই করে নিয়েছি। এখন আমি নামাই নিলাম সব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে রসুন কুচি, আদা কুচি, চিলিটা আমি একটু স্পাইসি বানাবো তাই একটু এর মধ্যে সিকিমের লঙ্কা মানে ডোলো খোসানি আমি এটা দিয়ে দিলাম। এটা অল্প একটু হালকা একটু ফ্রাই করে নেব যাতে কাঁচা রসুনের গন্ধটা না থাকে। হালকা রসুনগুলো আমার একটু ভাজা বেশি হয়ে গেছে, তাও এর মধ্যে এখন আমি রেড চিল্লি সস দিব, গ্রিন চিল্লি সস দিব, সয়া সস দিব, টমেটোর কেচাপ, আমি এর মধ্যে ভিনিগার দিব না, কারণ চিলি সস, টমেটো সস এরা একটু এই তিনটা জিনিস একটু টক হয় বলে ভিনিগার দিব না। আপনারা চাইলে টমেটো সস দিয়ে দেবো। এর মধ্যে আমি এখন এই আলুগুলো দিয়ে দেব, দিয়ে এখন ফ্রাই করবো, হালকা হিট দিয়ে দেবো। একটু আমি হালকা হিট দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। আলু কর্নফ্লাওয়ারের সাথে ভাজার সময় অল্প একটু দিয়েছিলাম, আমি একটু এর মধ্যে আর একটু দিয়ে দিলাম। এই চিল্লির মধ্যে, পটেটো চিল্লির মধ্যে আমি আর একটু টমেটো সস দিয়ে দিয়েছি। তখন একটু কম দিয়েছিলাম বলে এখন আর একটু দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে একটু মধু দিয়ে দিলাম। একটু মধু দিলাম কারণ একটু ঝাল, টক, মিষ্টি। এখন এর মধ্যে তিল দিয়ে দিব, সাদা তিল। আর একটু নাড়াচাড়া করে আমার পটেটো চিল্লি। এখন আমি গ্যাস বন্ধ করে দিব। আমার ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।